নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। আর মকর রাশির জাতক জাতিকাদের 2026 জুন মাস কেমন যেতে পারে, আজকে সেই বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ বা বিস্তারিত আলোচনা আমরা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই, জুন 2026 মকরের জন্য বেশ কিছু বিষয় স্পেশাল। আমি যদি হেলথের কথা বলি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, জুনে আপনার স্বাস্থ্য উন্নতি আছে। সপ্তমে বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশির অধিপতির উপরে থাকবে এবং হেলথের ইমপ্রুভমেন্টটা পাবেন। বিশেষ করে ইদানিংকালে, বিশেষ করে কিছুদিন আগেও আমরা দেখেছি মকরের স্বাস্থ্যের জায়গাতে এক এক প্রবলেম এক এক সময় আসছে। কোনো একটা প্রবলেম শুরু হলে সেই সমস্যাটা অ্যাকচুয়ালি শেষ হতে চাইছে না। এমন একটা জটিলতা বারবার আপনার জীবনচক্রে আসছে, যেটা হয়তো বলে বোঝানো যায় না। দেখুন, আমি মনে করি মকরের যাদের এই ধরনের একটা হেলথ ইস্যুস, ছোট প্রবলেমকে কেন্দ্র করে বড় সমস্যা, দীর্ঘমেয়াদী একটা সমস্যা আসছে, মিটতে চাইছে না, জটিলতাটা থেকে যাচ্ছে, তারা অনেকটা রিল্যাক্সেশন পাবে। স্বাস্থ্যের দিক থেকে হ্যাপিনেস আসার সম্ভাবনাটা খুব বেশি, স্বাস্থ্যের পজিটিভিটি আসার সম্ভাবনাটা খুব বেশি। আমি বলবো হেলথের রেসপেক্টে ভালো থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের ক্রনিক প্রবলেমও আছে, অবশ্যই আপনারা চিকিৎসার সাথে যুক্ত। আপনাদের স্বাস্থ্য উন্নতি হতেই হবে, এরকম একটা ব্যাপার। আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। 2026 জুন মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা না যথেষ্ট বোঝার মতো। কেননা দ্বিতীয়পতি দ্বিতীয়ের দ্বিতীয়, ইটস নট নেগেটিভ। তবে এর আগে সাডেনলি আপনার কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হলো। কিছু কিছু বিষয়ে আর্থিক জায়গাটা আপনি নিয়ন্ত্রণ করতে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে এতটাই আপনার আর্থিক টার্ময়েল হচ্ছে, এতটাই আপনার আর্থিক সমস্যা হচ্ছে, আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি আপনাকে বারবার একটা কথাই জানাতে চাইব, স্বাস্থ্যজনিত বিষয়ে ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি এবং একই সাথে অর্থজনিত বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি। তবে আপনি যে কোনো ধরনের যখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। প্রপারলি যদি আমরা ইনভেস্টমেন্টের জায়গাটাকে দেখি, প্রপারলি যদি আমরা ইনভেস্টমেন্টটা করতে চাই, আমি আপনাকে বলছি, কনফিডেন্সের সাথেই বলছি, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্ট, আপনার পরিস্থিতি ইমপ্রুভ হবে। কিন্তু মকরের একটাই কথা বলবো, সেটা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট যারা করছেন করুন, খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন, খুব বুঝে শুনে শেয়ার মার্কেটে লগ্নি করবেন। একেবারেই যদি বেসিক আইডিয়া না থাকে, একটুও যারা এডুকেশন করেননি, একটুও যাদের এক্সপিরিয়েন্স নেই, তাদের একটু বুঝে শুনে কিন্তু চলতে হবে। আমি মনে করি এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। এই বিষয়টা মেনটেন করাটা কার্যত অত্যন্তভাবে প্রয়োজন, মেনটেন করতে হবে আপনাকে। আমি একটা কথা বলবো, যে সমস্ত জাতক বা জাতিকারা না ওই ছোটখাটো প্রবলেমে থাকে, যে ছোটখাটো প্রবলেমগুলো ম্যানেজ হচ্ছে না, ম্যানেজ করতে পারছেন না, বারবার কনফিউশনে থাকছেন, ডিস্টারবেন্সে থাকছেন, এটা অশান্তি, মানে কিছুই না, কিন্তু সেটার জন্য আপনার ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে, অন্যান্য জীবন ব্যাহত হচ্ছে, আপনি যেন একটা ছোট বিষয়কে কেন্দ্র করে অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন। এই অশান্তি মুক্তির সম্ভাবনা, ছোট প্রবলেমকে কেন্দ্র করে যারা বড় সমস্যার মধ্যে পড়ছেন, ছোট প্রবলেমকে কেন্দ্র করে যারা বড় জটিলতার মধ্যে পড়ছেন, তাদের অশান্তি মুক্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ছোট প্রবলেমকে কেন্দ্র করে যাদের বড় জটিলতা, বড় ঝামেলা, তারা অশান্তি মুক্ত হতে পারবেন, এটা আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি।
অশান্তি মুক্ত হওয়ার মতো একটা প্রবাবিলিটি লক্ষ্য করা যায়, কনফার্ম লক্ষ্য করা যায়। পরিকল্পনাটা সঠিক রেখে চলতে হবে আমাদের, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আমি মনে করি মকর রাশির ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা বেশ ভালো। এডুকেশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি পাওয়া যাবে আপনার। যে কোনো এন্ট্রান্সে জুন অনেকটা ভালো ফল দেবে। মেতে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো কিছুর জন্য 19-20 ফলাফল পেলেন, কিন্তু জুন মাসে ইউ ক্যান এক্সপেক্ট, জুনে আপনি আশা রাখতে পারেন। জুন মাস আপনাকে ঠকাবে না, এতটা দায়িত্ব নিয়ে বলছি। জুন মাসে এডুকেশনাল জায়গাটা ভালো। এডুকেশন অ্যান্ড রিসার্চ, যে কোনো রিসার্চমূলক প্রজেক্টে আপনার ডেভেলপমেন্টটা বাড়বে। আপনারা যারা রিসার্চে আছেন, পিএইচডি করতে চাইছেন, পোস্টডক করতে চাইছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এডুকেশন অ্যান্ড রিসার্চে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকাংশেই বাড়তে চলেছে। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। যারা এডুকেশনে আছেন, এডুকেশন অ্যান্ড রিসার্চে আছেন, তাদের অগ্রগতির মাত্রাটা বাড়বে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এডুকেশন অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে, 100% শিওরিটি দিলাম। এডুকেশন অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে, 100% নিশ্চয়তা দিলাম। তাই যারা এডুকেশনে আছেন, রিসার্চে আছেন, একাডেমিকে আছেন, মকরের জন্য ভালো সময়। মকর রাশি জাতক জাতিকাদের এডুকেশন, রিসার্চ এই রিলেটেড ম্যাটারে অনেকটা পজিটিভিটি বাড়বে। মকরের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টটা হবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ফাইন্যান্সিয়াল বেনিফিটের জায়গাটাও দেখতে পাচ্ছি। তবে মকরের অনেক পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সম্পর্ক যেটা নষ্ট হয়ে গিয়েছিল, পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সম্পর্ক যেটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমরা পুনরায় পজিটিভ দিকে দেখব এবং ডেভেলপমেন্টের যে সংযোগ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। পুরনো সম্পর্ক থেকে পজিটিভিটি আসবেই, আসতেই হবে। পুরনো রিলেশনশিপ থেকে ডেভেলপমেন্ট আসবেই, আসতে হবে। পুরনো যে কোনো ধরনের নেগেটিভিটি যেটা আপনার সম্পর্কটাকে তলানিতে ঠেকে, কোনো একটা সন্দেহবাতিকতা, কিছুই না, কিন্তু যেটার জন্য আপনার সম্পর্কের জায়গাটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আমি মনে করি এই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে অগ্রগতি পাবেন। একটা কথাই বলবো, পুরানো সম্পর্কের জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা হবে, এতটুকু দায়িত্ব নিয়েই আপনাদের বলতে পারি। যারা যুক্ত রয়েছেন সরকারি কাজে, সরকারি চাকরিতে অগ্রগতি আছে, সরকারি চাকরির ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি, সরকারি চাকরির পজিটিভিটির সম্ভাবনাটা লক্ষ্য করতে পাচ্ছি, এবং এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি। আমি কোথাও যেন গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, মকরের ইদানিং কালের প্রবলেমটা দেখতে পারলাম যে চাকরিতে বাধা, অনেকের ক্ষেত্রে চাকরি চলে গেল, অনেকের ক্ষেত্রে সাডেন চাকরি চলে গেল। এই যে চাকরির বাধা, চাকরির সমস্যা, এই জায়গাটা এবার কিন্তু আপনার পজিটিভ দিকে যাবে। চাকরি রিলেটেড বিষয়ে, চাকরি রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টটা বাড়বে। অনেকের চাকরি পরিবর্তনটা এবার সম্ভব, চাকরি পরিবর্তন করতে পারবেন বলে মনে করতে পারছি, এবং আমি বিশ্বাস করি এই জায়গাটা আপনাকে নিঃসন্দেহে একটা ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করে, নিঃসন্দেহে আপনাকে একটা ভালো লাইফ চেঞ্জিং ফ্যাসিলিটি দেবে। কারণ অনেকে চাকরি করেন না উইথ জিরো স্যাটিসফ্যাকশন, প্রতিদিন স্ট্রেসের মধ্যে থাকতে হয়, সম্পর্কের জায়গাটা নিয়ে এত বাধা, সে বাধার হয়তো কোনো সীমা পরিসীমা হয় না। সো এই যে সম্পর্কের জায়গা নিয়ে এত বাধা পাচ্ছেন, সম্পর্কের জায়গা নিয়ে এত নেগেটিভিটি পাচ্ছেন, আমি আপনাকে খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি, সম্পর্কের নেগেটিভিটি থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে আসার মতো সংযোগ। অনেকের ক্ষেত্রে জানেন, ব্যক্তিগত জীবনটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে তারা অনেক বেশি চিন্তিত, ব্যক্তিগত জীবনটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে তারা চাইলেও আর পজিটিভ জায়গাটা করতে পারছেন না। কারণ মন যদি সব সময় খারাপ থাকে, একজন জাতক বা জাতিকা তার কর্মজীবনে কি করে ডেভেলপমেন্ট হবে? মন যদি সব সময় নেগেটিভ হয়ে যায়, তাহলে সে কিভাবে পুরোপুরি ডেভেলপমেন্ট পেতে পারে? আমি আপনাদের বলছি, যাদের মনটা বারবার নেগেটিভ হয়ে যাচ্ছে, যারা বারবার অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবন চক্রে অনেকটাই পজিটিভ ভাইবস আলটিমেটলি আসবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ব্যবসায়িক ক্ষেত্রে ইভেন মকরের টাইমিংটা ভালো। মকরের সমসপ্তমে জুপিটার যাচ্ছে, জুপিটার 7th গিয়ে এক্সাল্টেড হচ্ছে, এটা অত্যন্ত ভালো একটা কম্বিনেশন।
নতুন করে ব্যবসায়িক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো আপনাদের অনেকের, নতুন করে ব্যবসায়িক সফলতা আপনাদের অনেকের আসবে, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। নতুন করে ব্যবসায়িক অপরচুনিটিস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সফলতা বৃদ্ধি, ব্যবসার নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। যদিও অনেকের ব্যবসা করতে গিয়ে না তার সবকিছু নষ্ট হয়ে গেছে। আর আমি বারবার ব্যবসার ক্ষেত্রে দেখেছি ভুল ট্রেড নির্বাচন। আপনি কোনো একটা নির্বাচন করেছেন, ট্রেড করে পথ চলছেন, খুব ভালো, কিন্তু একবার যদি ভুল ট্রেড নির্বাচন হয়ে যায়, সেই জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হওয়াটা খুব মুশকিল। ভুল ট্রেডে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করে, ব্যবসা ভালো হয় না, না আমার ব্যবসা নেই। সঠিক ট্রেড খুব ইম্পর্টেন্ট। এবার এটা কখনোই নয় যে কোনো একটা নেগেটিভ দশা চলছে, সেই দশায় আপনি হয়তো জীবনের সব থেকে যে ভালো ট্রেডটা নির্বাচন করা যেত সেটা করছেন এবং সেখানে লাখপতি হবেন বা কোটিপতি হবেন। দেখা যাচ্ছে ভুল সময়েও সঠিক ব্যবসা অন্তত তলানিতে ঠেকায় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি। কোনো একজন জাতক তার 6-8-12, 5-8-12 দশা চলছে, অন্তর্দশা, তার যে কোনো ধরনের প্রত্যন্তর দশাগুলো সেই একই বিষয়টাকে সিগনিফাই করছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাদের এই জায়গাটাকে মেনটেন করা। যদি প্রপারলি এই জায়গাটাকে মেনটেন করতে পারেন, আপনার কার্যত প্রবলেম বা সমস্যা বা জটিলতাটা অনেকটাই কমে যাবে, অনেকটাই বিষয়টা মেনটেন করে আপনি পথ চলতে পারবেন, অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আপনার জীবন চক্রে আসবে। রাশি মকরের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বহু মকর রাশির জাতক জাতিকাদের পিতামাতার জায়গাটা হয়তো একটু ডিস্টার্ব আছে, বিশেষ করে গুরুজনদের সাথে বারবার আপনার সম্পর্কের নেগেটিভিটি আসছে এবং অনির্দিষ্টভাবে কোনো কারণ ছাড়া আপনি এক বোঝাতে চাইছেন, তিনি এক বুঝছেন, অনির্দিষ্টভাবে কোনো কারণ ছাড়া আপনার অগ্রগতিটা আপনি দেখতে পাচ্ছেন না। দেখুন, আমি আপনাকে কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আপনার পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। নির্দিষ্টভাবে এটা আপনাকে আমি শিওরিটি দিতে পারি, আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়বে। পিতামাতার সাথে বন্ডিংটা ভালো হবে, সাড়ে সাতির তো কোনো বিষয় নেই এখন। তারপরেও কিছু কিছু মকরের মধ্যে ইদানিংকালে আমি দেখছিলাম খুব প্যানিক, বিনা কারণে একটা প্যানিকের জায়গাটা আমরা বারবার বারবার লক্ষ্য করতে পাচ্ছি। আমি মনে করি যারা প্যানিক গ্রস্ত হচ্ছেন, বারবার ভয় পাচ্ছেন, এগোতে গিয়ে বাধা আসছে, সমস্যা আসছে, তারা ভালো ফল পাবেন, প্যানিকটা কমবে, প্রপার কিছু গাইডেন্স পাবেন যে কারণে প্যানিক কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি, প্রপার কোনো পথ পাবেন যে কারণে প্যানিকটা কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রপার পথ নিয়ে আপনি এগোতে পারবেন, প্রপার গাইডেন্স নিয়ে আপনি এগোতে পারবেন, প্রপার ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি হতে দেখব, প্রপার অগ্রগতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। মকর রাশির জুন ভালো কাটবে এটা আশা রাখছি, এডুকেশনাল, ফাইন্যান্স, নানা বিষয়ে সফলতা বৃদ্ধি প্রাপ্ত হবে এটা আশা রাখছি এবং আলটিমেটলি আপনি ভালো থাকবেন এই প্রতিশ্রুতিটা দিচ্ছি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।